কথা হলো একটি হাদিস আমি বলতেছি। হাদিসটি হচ্ছে আপনার বুখারী শরীফের হাদিস 5566 নম্বরের হাদিস। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হুঁশিয়ার, বেগানা নারীদের নিকট তোমরা প্রবেশ করা পরিত্যাগ করো। সেই সময় আনসারদের এক লোক বলিল, দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি বললেন, দেবর তো মৃত্যু তুল্য। এখন কথা হচ্ছে, যখন মানুষের ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুর সময় আসিয়া যায়, তখন আজরাইল আসিয়া যায়। আজরাইল দেখিয়া মানুষে অনেক ভয় করে, হাইরে কিভাবে আজরাইলের জানটা কবাজ করে নিয়ে যাবে, কতই বার কষ্ট হবে, ভয়ঙ্কর। এই দুনিয়া থেকে কেউ যাইতে চায় না। ওই মতনই দেওর ছোট, কিন্তু দেওরটা খুব ভালো। দেওরের দ্বারা ভাবির সঙ্গে কি একটা জেনা হইতে পারে, কুকাম হইতে পারে, যেহেতু শয়তান পাশে লাগা আছে। তাই দেওরের সঙ্গে এমন ব্যবহার করতে হবে যাতে দেওর ভাই বই জেনা না হয়, কোনো কুকাম না হয়। কারণ সবেই সমান না, সব দেওরের দ্বারা, সব ভাবির দ্বারা জেনা হয় না, আবার কত হয়ে যায়। তাই যেহেতু জেনা করাটা কবিরা গুনাহ, এই জন্যই দেওর হুঁশিয়ার, ভাই বই হুঁশিয়ার, এমন করে থাকবা যাতে কবিরা গুনাহ না হয়। হ্যাঁ, এইভাবে চলতে হবে। এই একটা হাদিস কইলাম। আরেকটা হাদিস আমি বলতেছি, সেই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। কারণ হাদিস তো একটা না, যেমন ধরেন মুসলিম হাদিস, বুখারী হাদিস, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, অনেক হাদিস আছে। কয়টা শুনবেন, কয়টা বলবেন, আমল করতে হবে। তাই এখন যে হাদিসটি বলতেছি, ওইটা হচ্ছে আপনার মুসলিম শরীফের হাদিস 5598। আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, এক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসিয়া বিষ মিশানোর ছাগলের গোশত নিয়ে আসলো। দেখেন, যে নবীকে একবার দেখলি দুইটা চক্ষু দিয়া নজর করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তারাই জান্নাতবাসী। তাগরি কপাল ভালো, আমরা দেখতে পারলাম না। রাসূলকে দেখেছেন সাহাবারা, ওই যুগের মানুষেরা রাসূলকে দেখেছিল, কিন্তু আমাদের ভাগ্যে নাই, তাই তো রাসূলকে আমরা দেখতে পারলাম না। তাই সেই রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য এক ইহুদি ছাগলের মাংসর সাথে
বিষ মিশাইয়া নবীকে খাইবার জন্য দিয়েছিল। কিছু সামান্য অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইলেন, জিহ্বাটা কিবা একটা দাগ পড়ে গেল, পুড়িয়ে গেল, কিবা একটা রাসূলের ক্ষতি হয়ে গেল। যাই হোক, রাসূল বুঝতে পারল ছাগলের মাংসের সাথে বিষটা কে দিয়েছে, কোন ইহুদি দিয়েছে, এই কথা রাসূল বুঝতে পারল। পারিয়া সেই যে বিষ দিয়েছিল, মাংস খাওয়ার জন্য দিয়েছিল, সেই ব্যক্তিকে ডাকল। ডাইকা জিজ্ঞাসা করলো, তুমি কেন এরকম দিছিলে? ছাগলের মাংসের সাথে বিষ কেন মিশাইলে? কেন রাসূলকে দেওয়া হইল? ইহুদি বলল, নিশ্চয় নিশ্চয় মুহাম্মদকে হত্যা করার জন্য আমি বিষ দিয়েছিলাম। কিন্তু রাসূল বললেন, হে, তুমি যতই চেষ্টা করো না কেন, মুহাম্মদের জান আল্লাহর হাতে, তুমি মারতে পারবা না, তুমি হত্যা করতে পারবা না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনই কতল করে দেই। এই ইহুদি রাসূলকে মারার জন্য বিষ দিয়েছিল। কিন্তু রাসূল বলল, না, তাকে হত্যা করিও না। এর দ্বারা কি বোঝা গেল? রাসূলের মতন সবুর ধৈর্য বিশ্বর জীবনে কেউ হইতে পারে না। তাই রমজান মাস, অনেক হাদিস বললাম, যদি আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিওগুলি লাখ লাখ কোটি কোটি মানুষ দেখতে পারে। যদি শেয়ার না করেন, কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলে ঘরেই বসিয়ে থাকবে, দূরে আর যাবে না। আমার ভিডিওগুলি সবসময় শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এইটি আমার আশা।